হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমার ছাদের অনেক গাছ। আমি ছাদের গাছগুলো লাগিয়েছি প্রায় 3 বছর হবে। তো এই গাছ লাগাবার খুবই মেহনত লাগে, যে এরকম না যে লাগিয়ে দিলে না হয়ে গেলে, এরকম না। অনেকবার গাছ মরেও যাবে, অনেকবার গাছ হবে। তো আস্তে আস্তে সময় লাগে এই ছাদে অনেক গাছ লাগাতে। তো আজকে এই ছাদের গাছেরই আজকে সবাইকে দেখাবো কী কী গাছ আমি লাগিয়েছি। সর্বপ্রথম দেখাই, এই দেখেন আমার শখের বাঁধাকপি আর ফুলকপি লাগিয়েছি। লাস্ট পর্যন্ত কত কি হবে বলা মুশকিল। এই দেখেন গাঁদা, আমার ছাদে এই শীতের সময় সব থেকে ভালো লাগে গাঁদা ফুল। তো গাঁদা ফুলে অনেক চারাই রেখেছি, এগুলো ছোট জাতের। দেখেন এগুলো হচ্ছে ডালিয়া, বড় হবে তখন এর ফুল এক একটা ফুল এক হাতের সমান হবে, আর দেখতে অসাধারণ লাগে। আর এদিকে চন্দ্রমল্লিকা থেকে শুরু করেছি। আর এটা একটা মৌসম্বির একটা জাত, মোটামুটি হয়, খুব একটা খেতে খুবই স্বাদ সেরকম না, মোটামুটি হয়, খুব মিষ্টিও হয় না, খুব টকও হয় না। এটা গাঁদা ফুলের একটা জাত, পাতাগুলো এরকম এইভাবে মানে একটা একটা করে থাকবে ফুলগুলো। এটা পেয়ারা গাছ, এর আগে হয়তো দেখেছিলাম যে কত বড় সাইজের পেয়ারা হয়, খুব কম হয় কিন্তু যেইটুকুই হয় খুব ভালো হয়। আর এই গাছটা তো আমার একটা ফেভারিট গাছ, আমার ছাদের মধ্যে এই গাছটাকে দেখতে খুবই ভালো লাগে। এর সঙ্গে লাগিয়েছি সফেদা, গাঁদা ফুল। এই ফুল ইনকা গাঁদা, এগুলো অনেকই ধরে, একটা গাছে ছোট্ট গাছটা ছোট্ট হবে কিন্তু ফুল ধরবে অনেক। এইটা আপনি যদি 2 কিলোমিটার দূরে থাকে তাও এটা যদি ফাঁকা হয়ে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কাগজ ফুল, পাতাবাহারের মধ্যে একটা খুবই সুন্দর জাত। এই দেখেন ইনকা গাঁদা, এগুলো হচ্ছে একটা সময় কত কুড়ি হয়ে আছে দেখেন। এগুলো যখন হবে একসঙ্গে প্রচুর ফুল ফুটবে। গোলাপের চারা জাতটা দেখেন, আর এই গোলাপ দেখেন একটা, দেখেন দেখতে আলাদাই একটা লাগছে। আর এই গাছটা গাঁদা ফুল দেখেন এত ফুল ধরেছে একটা গাছে। এই দেখেন এটা হলুদ, এটা হালকা কমলা টাইপের। আর এই গাছ দেখেন, এটা সুপারি নারকেল গাছের মতো লাগছে কিন্তু এটা একটা পাতাবাহার গাছ। এদিকে আছে চন্দ্রমল্লিকা,